যাদের মাধ্যমিকের প্রিপারেশন এখনো পর্যন্ত নেই, পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নেই, তারা ভাবছিস আমরা অঙ্কে কি করব, অঙ্কে পাস করবো না ফেল করব, তোদের জন্য আজকে এই ভিডিও। এই ভিডিওটা দেখে তোরা এই 10-15 দিন, মাত্র হাতে 10-15 দিন যদি এই কয়েকটা অঙ্ক তোরা যদি প্র্যাকটিস করতে পারিস, তোদের 5 নম্বর এরকম ভাবে উঠবে, এরকম ভাবে তোদের 5 নম্বর। ভাবছিস যে তোরা কিছুই পারবি না পরীক্ষার হলে গিয়ে, পরীক্ষার হলে আমার কোনো কিছু প্রিপারেশন নেই, কিছু আমি লিখতে পারবো না, তাদেরকেও বলে দিচ্ছি যদি তোরা এই ভিডিওটা দেখে নিস না, তোরা উপপাদ্য, জ্যামিতি সব কিছু তোরা করে আসতে পারবি। মোটামুটি কমসে কম তোরা 5 নম্বর তো উঠবেই, বাকিগুলো কিন্তু তোরা কিন্তু করে নিতে পারবি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোদের যে সমস্ত উপপাদ্যগুলো পড়তে হবে, তোদের কোন কোন উপপাদ্যগুলো তোদেরকে পড়তে হবে, এইগুলো উপপাদ্য যদি তোরা পড়ে যাস আর যে সমস্ত প্রয়োগগুলো যদি তোরা পড়ে যাস, তোরা কিন্তু অলরেডি এই মাধ্যমিক 2026-এ কিন্তু অবশ্যই উপপাদ্য আর প্রয়োগের কিন্তু ফুল মার্কসটাই কিন্তু তোরা পাবি। জ্যামিতিরও তোরা ফুল মার্কস পাবি, জ্যামিতি নিয়েও আমি এখানে আলোচনা করব। এখান থেকে কিন্তু আমি এই 5-6 মিনিটের যে ভিডিও, সেটা যদি দেখিস তোর 5 মার্কস ওঠানোর জন্য কিন্তু সেই ভিডিওটা কিন্তু কাফি। মাধ্যমিক যে কোশ্চেন পেপার, মাধ্যমিক যে ম্যাথের যে কোশ্চেন পেপার, সেই মাধ্যমিক ম্যাথের কোশ্চেন পেপারে কোশ্চেন নাম্বার 9 আর কোশ্চেন নাম্বার 10 দেখবি। কোশ্চেন নাম্বার 9 কি থাকবে? কোশ্চেন নাম্বার 9 থাকবে উপপাদ্য, আর কোশ্চেন নাম্বার 10-এ কি থাকবে? কোশ্চেন নাম্বার 10-এ থাকবে প্রয়োগ। উপপাদ্য থাকে 5 নাম্বার, প্রয়োগে থাকে 3 নাম্বার। তাহলে 5 আর 3 কিন্তু তোরা এখানে কনফার্ম একদম পাচ্ছিস। তোরা উপপাদ্যের মধ্যে কি করবি? তোদের উপপাদ্যের 5 নাম্বারটা তোলার জন্য আগে হাতে আমার 5 নাম্বারটা লাগবে। এই 5 নাম্বারটা তোলার জন্য যে সমস্ত উপপাদ্যগুলো তোদেরকে করতে হবে সেগুলো হচ্ছে, তোরা নোট করবি, স্ক্রিনে দেখা যাবে উপপাদ্যগুলো, স্ক্রিনে তোরা বই থেকে খুঁজে নিয়ে গিয়ে সেগুলোকে মার্ক আউট করে নিবি। মার্ক আউট করলে যে সমস্ত উপপাদ্যগুলো আমি বলছি এগুলোকে ভালো মতো করে প্র্যাকটিস কর, 5 নাম্বার একদম হাতের মুঠোয়। কি কি উপপাদ্য পড়তে হবে? প্রথম উপপাদ্য পড়তে হবে উপপাদ্য নাম্বার 48। উপপাদ্য নাম্বার 48। এরপরে যে উপপাদ্যটা পড়বি সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 42। উপপাদ্য নাম্বার 42 কিন্তু এবারে জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য। এছাড়া উপপাদ্য নাম্বার 34, 34 নম্বর উপপাদ্য। উপপাদ্য নাম্বার 34, 34 নম্বর উপপাদ্য তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, স্ক্রিন থেকে তোরা স্ক্রিনশট মার, স্ক্রিনশট মেরে বই থেকে দেখ, বই থেকে দেখে কিন্তু সেই উপপাদ্যগুলোকে বারবার করে প্র্যাকটিস কর। উপপাদ্য নাম্বার 41, উপপাদ্য নাম্বার 41 ভালো মতো করবি। উপপাদ্য নাম্বার 40, এছাড়া উপপাদ্য নাম্বার 33। 6টা উপপাদ্য এখানে দেওয়া হলো, এই 6টা উপপাদ্য তোরা ভালো মতো করে প্র্যাকটিস কর। সারা বছর কিছু করিসনি যারা, তাদেরকে বলা হচ্ছে কমসে কম এই 15 দিন তো কিছু না কিছু তো করতে হবে, কিছু করে তো 5 নাম্বারটা তুলতে হবে। এই কমসে কম এই কয়েকটা উপপাদ্য তোরা প্র্যাকটিস কর। কমসে কম যদি এই কয়েকটা জিনিস যদি তোরা করতে পারিস, তোদের কিন্তু 5 নাম্বার কিন্তু নিশ্চিন্তে উঠে যাবে। পরে থাকবে তোদের কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এর মধ্যে কি থাকবে? কোশ্চেন নাম্বার 10 এর মধ্যে যেটা থাকবে সেটাতে দুটো প্রয়োগ দেবে, দুটো প্রয়োগের মধ্যে যে কোনো একটা প্রয়োগ তোদেরকে করতে হবে। এই একটা প্রয়োগ কিন্তু মানে আমি তোদেরকে বলবো প্রয়োগ কিন্তু কমন পাওয়াটা মুশকিল থাকে, কিন্তু কথাটা বললাম, আমি যে সমস্ত প্রয়োগগুলো তোদেরকে বলে যাচ্ছি সেগুলো যদি তোরা করে যাস তবে কিন্তু তোরা প্রয়োগটাও কিন্তু কমন পাচ্ছিস, একদম 100% শিওর। তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস যে সমস্ত প্রয়োগগুলো, সেই সমস্ত প্রয়োগগুলোকে স্ক্রিনশট কর। স্ক্রিনশট করার পরে যে স্ক্রিনে যে সমস্ত প্রয়োগগুলোকে এখন দেখাচ্ছে সেই সমস্ত প্রয়োগগুলো তোরা স্ক্রিনশট করে ওই সমস্ত প্রয়োগগুলোকে তোরা বই থেকে দেখ, বই থেকে দেখে ওই সমস্ত প্রয়োগগুলোকে তোরা কর। ওগুলো করলেই কিন্তু তোর পুরোপুরি নাম্বারটা কিন্তু কনফার্ম, একদম প্রয়োগের নাম্বারটা কিন্তু তোরা পাচ্ছিস। এরপর তোদের একটা প্রশ্ন উঠবে যে হ্যাঁ দাদা উপপাদ্য হয়ে গেল, প্রয়োগ হয়ে গেল, এরপরে জ্যামিতিটা করব কি? তুমি জ্যামিতির কথা বললে একটু আগে, জ্যামিতিটা করব কি? জ্যামিতিতে তো আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, সেখানে আমরা কি করব? জ্যামিতির জন্য তোদেরকে আমি দুটো চ্যাপ্টার বলেছি, এই দুটো চ্যাপ্টারের উপর শুধুমাত্র ফোকাস করবি, দুটো চ্যাপ্টার খুব ভালো মতো করবি। কি কি চ্যাপ্টার? একটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন। স্ক্রিনে দেখতে পাচ্ছিস পরিবৃত্ত যেটা দেখাচ্ছে, ওটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন। সেই পরিবৃত্ত অঙ্কনটা খুব ভালো মতো প্র্যাকটিস করবি। কোনটা পরিবৃত্ত করতে হবে, কোন টাইপের পরিবৃত্ত করতে হবে সেটা স্ক্রিনে দেওয়া হচ্ছে, ঠিকঠাকভাবে দেখে নে। সেই সমস্ত যে পরিবৃত্ত আছে পরিবৃত্তটাকে করবি। এছাড়া আরেকটা চ্যাপ্টার তোরা করে রাখবি, সেটা হচ্ছে স্পর্শক অঙ্কন। পরিবৃত্ত অঙ্কন আর স্পর্শক অঙ্কন এই দুটো চ্যাপ্টার খুব ভালো মতো তোরা করবি। পরিবৃত্ত অঙ্কন, স্পর্শক অঙ্কন হাইটলি 5টা বা 6টা কোশ্চেন পরিবৃত্তের মধ্যে রয়েছে, স্পর্শকের মধ্যেও হাইটলি 2-3-4টা কোশ্চেন হতে রয়েছে। এই 3-4টা কোশ্চেন আর 4-5টা কোশ্চেন যদি প্র্যাকটিস করিস সেই 5 নম্বরটাও কিন্তু তোরা পেয়ে যাবি।